विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयम् दयनीय गणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोरकदास परं परमादृत भक्तिविनोदपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ीय आचार्य भास्कर अष्टोत्तर शतश्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम स्थान आचार्य वृंद की जय। प्रभुपादेर पार्षदगण की जय। समागत भक्तवृंद की जय। श्री श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर महाशय श्री भक्ति रसामृत सिंधु बिंदु আমরা যতদূর পড়েছি তারপর থেকে তিলকাদি বৈষ্ণব চিহ্ন সমূহ ধারণ, অঙ্গে হরি নামাক্ষর লিখন, নির্মাল্য শ্রী ভগবানের অর্পিত তুলস্যাদি ধারণ, শ্রী ভগবানের সম্মুখে নৃত্য, দণ্ডবৎ প্রণাম, শ্রীবিগ্রহ দর্শন মাত্র গাত্রোত্থান, শ্রীবিগ্রহের পশ্চাৎ পশ্চাৎ গমন, শ্রী বিগ্রহস্থানে গমন, পরিক্রমা, পূজা, পরিচর্যা, গীত, সংকীর্তন, জপ, বিজ্ঞপ্তি, স্তবপাঠ, মহাপ্রসাদ ভোজন, চরণামৃত পান, শ্রী ভগবানে নিবেদিত ধূপ ও মাল্যাদির সৌরভ গ্রহণ, শ্রীমূর্তি দর্শন, শ্রীমূর্তি স্পর্শন, শ্রীবিগ্রহের আরাত্রিকাদি দর্শন, শ্রী ভগবানের নাম গুণাদি শ্রবণ, শ্রীকৃষ্ণের কৃপার অপেক্ষা করা, লীলাদি স্মরণ, ধ্যান, রূপগুণাদির সবিশেষ চিন্তন, দাস্য অর্থাৎ আমি শ্রীকৃষ্ণের দাস এই প্রকার অভিমান, সখ্য অর্থাৎ বন্ধুভাবে তদীয় হিত চিন্তাকরণ, আত্মনিবেদন অর্থাৎ দেহাদি আত্মপর্যন্ত সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সমর্পণ, নিজের প্রিয় অথচ শ্রীকৃষ্ণেরও প্রিয় বস্তু সকল শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে সমর্পণ, শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত সমস্ত কর্মকরণ, সর্বপ্রকারে শরণাপত্তি, তুলসী সেবা, শ্রীমদ্ ভাগবতাদি বৈষ্ণব শাস্ত্র সকলের অনুশীলন, মথুরা মণ্ডলে বাস, বৈষ্ণব সেবা, যথাশক্তি শ্রীকৃষ্ণের দোলযাত্রাদি মহোৎসবকরণ, কার্তিক ব্রত অর্থাৎ কার্তিক মাসে বিহিত নিয়মাদি গ্রহণ, সর্বদা শ্রী হরিনাম গ্রহণ ও কৃষ্ণ জন্মাষ্টমী প্রভৃতিতে যাত্রা মহোৎসবাদি করণ, এইরূপে ভক্তির 59 অঙ্গ বলা হইল। প্রথমে আমরা 10টি ভক্তির উপক্রম, ভক্তিমার্গের উপক্রম প্রথম 10টি, তারপরের 10টি বর্জনীয় এবং তারপর আরও 39টি, মোট 39 আর 20 59টি ভক্তির অঙ্গ। এইভাবে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 59টি বলার পর বলছেন আরও 5টি যেগুলি বিশেষ। অনন্তর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ 5 অঙ্গ বর্ণন করা যাইতেছে, যথা শ্রীমূর্তি সেবাতে নিপুণতা, রসিক ভক্তগণ সঙ্গে শ্রীমদ্ ভাগবতীয় অর্থের আস্বাদন, সজাতীয় অর্থাৎ সখ্য বাৎসল্য ও মধুর জাতীয় ভাবের মধ্যে যে জাতীয় ভাবে নিজের রুচি জন্মিয়াছে সেই জাতীয় ভাবে যিনি রুচিবান, স্নিগ্ধ স্বভাবাপন্ন, আপনা হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ, শ্রী নাম সংকীর্তন, শ্রী বৃন্দাবন ধামে বাস,
এইরূপে সর্বসমেত 64 ভজনাঙ্গ বর্ণিত হইল। 64-র মধ্যে এই শেষ 5টির আগে 59টি ভগবত ভক্তিরঙ্গ যাজনের, সেখানে এই কথাগুলো আমরা দেখলাম। শ্রীমদ্ ভাগবতাদি বৈষ্ণব শাস্ত্র সকলের অনুশীলন, মথুরা মণ্ডলে বাস, বৈষ্ণব সেবা। লিখি কি হলো? শ্রীমদ্ ভাগবতাদি বৈষ্ণব শাস্ত্র সকলের অনুশীলন, মথুরা মণ্ডলে বাস, বৈষ্ণব সেবা। লীলাদি স্মরণ 59টার মধ্যে রয়েছে, ধ্যান 59টার মধ্যে রয়েছে। কিন্তু তারপর যখন আরো বিশেষ 5টা বললেন, শ্রীমদ্ ভাগবতাদি বৈষ্ণব শাস্ত্র সকলের অনুশীলন, এটা প্রথম 59টার মধ্যে রয়েছে। আবার 5টা যে বিশেষ অঙ্গ সেখানে রয়েছেন রসিক ভক্তগণ সঙ্গে শ্রীমদ্ ভাগবতীয় অর্থের আস্বাদন। দুইবার রয়েছে শ্রীমদ্ ভাগবতের অনুশীলন। একবার রয়েছে শ্রীমদ্ ভাগবত আদি বৈষ্ণব শাস্ত্র সকলের অনুশীলন, আবার এখানে রয়েছে রসিক ভক্তগণ সঙ্গে শ্রীমদ্ ভাগবতীয় অর্থের আস্বাদন। দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে, নইলে একই জিনিস হলে দুইবার বলে 64-র মধ্যে দুইবার বলতেন না। আবার এখানে রয়েছে মথুরা মণ্ডলে বাস 59-এর মধ্যে। আবার শেষ 5-এর মধ্যে আবার বলেছেন শ্রী বৃন্দাবন ধামে বাস। এই দুই বাসের মধ্যেও ভক্তি অঙ্গের যাজন হলেও প্রথম 59-এর মধ্যে যে শ্রী মথুরা মণ্ডলে বাস এবং শেষ 5-এর মধ্যে শ্রী বৃন্দাবন ধামে বাস, এর মধ্যে পার্থক্য রয়েছে। এর আগে বলেছেন বৈষ্ণব সেবা, প্রথম 59-এর মধ্যে বৈষ্ণব সেবা, আর বিশেষ 5-এর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যে ভজনাঙ্গ, তার মধ্যে আবার বলেছেন স্বজাতীয় অর্থাৎ সখ্য বাৎসল্য ও মধুর জাতীয় ভাবের মধ্যে যে জাতীয় ভাবে নিজের রুচি জন্মিয়াছে, সেই জাতীয় ভাবে যিনি রুচিবান, স্নিগ্ধ স্বভাবাপন্ন, আপনা হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ। বিশেষণ রয়েছে কিরকম সাধুর সঙ্গ করতে। উনি বৈষ্ণব সেবা সেখানে আছে, সেখানে কনিষ্ঠ মধ্যম উত্তম জেনে নিয়ে তার সেই রকম ভাবে সেবা। কিন্তু এখানে শেষ 5-এর মধ্যে যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ 5 অঙ্গ যে বর্ণনা করেছেন, সেখানে বলছেন স্বজাতীয়, অর্থাৎ নিজের যেভাবে যে রসে আকর্ষণ, নিজের যে রসে রুচি জন্মেছে। কেউ বাৎসল্যভাবে ভগবানের ভজন করতে চান, কেউ সখ্যভাবে, কেউ মধুর রসে। তাহলে যিনি কারো হয়তো সখ্য রসে রুচি উৎপন্ন হয়েছে, তিনি এই সখ্য রসের যারা বিশেষ ভক্ত, সেই রসে রুচিবান, সেই রসে স্নিগ্ধ হওয়াপন্ন, অর্থাৎ সেই রসে তার অগ্রগতি হয়েছে সেই ভাবনায়, সেই জন্য স্নিগ্ধ, কেবল সেই স্বভাবপন্ন নয়, স্নিগ্ধ স্বভাবাপন্ন। এবং সেই সাধু ভজনের অগ্রগতিতে শ্রেষ্ঠ হবেন, সেই রকম সাধুর সঙ্গে আমাকে সঙ্গত হই। যে কোনো সাধুর সঙ্গ বলেননি। প্রথমে বৈষ্ণব সেবা বলেছেন, সে তো কনিষ্ঠ হলে মনে আদর, মধ্যম হলে আদর এবং প্রণতি, উত্তম হলে সেবা শুশ্রূষা ইত্যাদি। সেই উত্তমের মধ্যে, মধ্যম বা উত্তমের মধ্যে যিনি একই রসে রুচিতে ভজন করছেন এবং সেই ভজনে অগ্রগতি লাভ করেছেন এবং নিজের থেকে শ্রেষ্ঠ, কেউ যদি মধুর রসে সেবা করেন, তার থেকে শ্রেষ্ঠ কোনো ভক্ত স্নিগ্ধ স্বভাবাপন্ন, তার সঙ্গ করতে বলেছেন। অতএব পূর্বে যে বৈষ্ণব সেবা বললেন আর এখানে যে শ্রেষ্ঠ সাধু সঙ্গ বললেন, এর মধ্যে ওইটা পার্থক্য রয়েছে। এর আগেও প্রথম 59-এর মধ্যে শ্রী ভগবানের সম্মুখে নৃত্য, তারপরে রয়েছে গীত, সংকীর্তন ইত্যাদি প্রথম 59-এর মধ্যে। আর সর্বপ্রকারে যে প্রধান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যে 5 অঙ্গ, তার মধ্যে আবার বলেছে শ্রী নাম সংকীর্তন। সুতরাং এই দুইয়ের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। অতএব 64 অঙ্গের মধ্যে যাকে শ্রী রূপ গোস্বামীপাদ এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশেষ করে
সর্বশ্রেষ্ঠ বলে 64-র মধ্যে সবশেষে বর্ণনা করে বলেছেন সর্বশ্রেষ্ঠ, অনন্তর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। সেই 5 অঙ্গের সম্যক ধারণা নিয়ে আমাদের সেটা করলে ভালো। তবে এই 5 অঙ্গের যাজন হবে। আবার পড়ি, অনন্তর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ 5 অঙ্গ বর্ণন করা যাইতেছে, যথা শ্রীমূর্তি সেবাতে নিপুণতা, যিনি মন্দিরে অর্চনাদি করেন এবং মহাভাগবত হৃদয়ে অর্চন করেন। রসিক ভক্তগণ সঙ্গে শ্রীমদ্ ভাগবতীয় অর্থের আস্বাদন। শ্রীমদ্ ভাগবতে যে রস আছে সেই রস সম্বন্ধে সম্যক ধারণা আছে এবং ভজনে পারদর্শী, সেই রকম ভক্তগণের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন। যে কোনো জায়গায় শ্রীমদ্ ভাগবত পড়া বা শুনতে বলেন নাই। এই 5 অঙ্গের মধ্যে যারাই অনর্থদি আছে বা শ্রীমদ্ ভাগবতকে পণ্যদ্রব্য হিসেবে ব্যবহার করে, তাদের সঙ্গ তো ত্যাগ করতে বলা হয়েছে, অসৎসঙ্গ ত্যাগ, সেটা প্রথমে। তারপরে যে কোনো জায়গায় গিয়ে চলে গেলাম, বসে পড়লাম, এটা কিন্তু এই বিশেষ 5 অঙ্গের মধ্যে নয়। রসিক ভক্তগণ, রসিক ভক্ত কোথায় পাওয়া যাবে সেইটা খুঁজে নিয়ে, সেটা অন্বেষণ করে সেইখানে শ্রীমদ্ ভাগবতীয় অর্থের আস্বাদন করতে বলেছে। এরপর যে কোনো সাধুর সঙ্গ করতে বলেন নাই। স্বজাতীয় অর্থাৎ নিজের যে রসে রুচি উৎপাদন হয়েছে, সেই রসে যিনি রুচিবান এবং স্নিগ্ধ স্বভাবাপন্ন এবং আপনা হইতে শ্রেষ্ঠ, তাকে বলেছেন, তার সঙ্গ করতে বলেছেন। যে কোনো জায়গায় গিয়ে এখানে নাম সংকীর্তন হচ্ছে, আমরা ঢুকে পড়ি, চলে যাই, বা যে কোনো জায়গায় শ্রীমদ্ ভাগবতের পাঠ হচ্ছে যাই, সেখানে এর আগে তো বিচার করাই আছে। আমরা প্রভুপাদের উপদেশে, শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের উপদেশে অনেক জায়গায় পড়লাম যে যাদের হৃদয়ে ভগবান বিদ্যমান, সেই রকম মহাবৈষ্ণবের কাছে গিয়ে, সেই রকম মহাবৈষ্ণবের সেবা সঙ্গ এবং তাঁর কাছ থেকে শ্রীমদ্ ভাগবত আদি আস্বাদন। যিনি সেই একই রসের রুচি, কেউ যদি সখ্যভাবে ভজন করেন, কেউ যদি সখ্য রসে ভজন করেন, তার কাছে মধুর রসে যিনি ভজন করেন, তার কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত শ্রবণের কথা বলেন নাই, কারণ তিনি সেই সখ্যরস সম্বন্ধীয় বিষয়ে বিচার করবেন, সেই বিষয়ে কথা বলবেন, সেই বিষয়ে তাঁর হৃদয়ে ভাবান্বিত, তাঁর রুচি এসেছে। আর ইনি মধুর রস জাতীয়, তার কাছ থেকে বলেন নাই। সমজাতীয়, একই রসের রসিক, এবং সেখানে তাকে শ্রেষ্ঠ হতে হবে। শ্রেষ্ঠ না হয় তাহলে তার কাছ থেকে তো পাওয়া যাবে না। দুটো জলাশয়ের মধ্যে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে যে জলাশয়ের জলতল উঁচু, সেইখান থেকে জল এসে প্রবাহিত হয়ে নিচের জলাশয়ে আসে। এখন যদি যার ভজনে অধিক অগ্রসর হয়েছেন তিনি যদি সেই একই রসে ভজন করছেন কিন্তু তত অগ্রসর হন নাই, সেখানে সঙ্গ করতে যান, তাহলে হবে যার এখনো অগ্রগতি তত হয়নি, তার কিছু উপকার হবে যদি তিনি সেই সঙ্গ সম্বন্ধে আগ্রহী হন, বুঝতে পারেন সেই সঙ্গের মাহাত্ম্য। কিন্তু যদি ভজনের উন্নতি করতে হয়, তাহলে আমাকে আমার অপেক্ষা শ্রেষ্ঠ সাধু সঙ্গই করতে হবে। আমার অপেক্ষা শ্রেষ্ঠ সাধু সঙ্গ, এখানে একই রসে রুচি জন্মিয়েছে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি। 4 নিষ্ঠা, 5 রুচি। নিষ্ঠা, তারপর রুচি। নিষ্ঠা শুধু নয়, তারপর রুচি জন্মিয়েছে। রুচি বিশেষভাবে রুচিবান বা রুচির উপরে আসক্তি ভাব বা প্রেম, এই পর্যায়ে, কিন্তু একই রসের। অতএব নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধু সঙ্গ, নিজাপেক্ষা শ্রেষ্ঠ সাধু যিনি একই রসে, সমজাতীয় রসের রুচি সম্পন্ন। তারপর আছে শ্রী নাম সংকীর্তন। এর আগে হলো গীত, সংকীর্তন, শ্রী মন্দিরের সম্মুখে নৃত্য, সেগুলো ভক্তির অঙ্গ, প্রথম 59-এর মধ্যে, 64-র মধ্যে প্রথম 59। আর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যে 5 অঙ্গ, তার মধ্যে যে শ্রী নাম সংকীর্তন, এর বিশেষ পর্যায়ে রয়েছে, বিশেষ অর্থ রয়েছে। এটা অন্য ভক্তি অঙ্গের অন্য অঙ্গ, যেটা গীত, সংকীর্তন এবং শ্রী ভগবানের সম্মুখে নৃত্য, এর সঙ্গে পার্থক্য রয়েছে। এই শ্রী নাম সংকীর্তন হচ্ছে এই একই ধরনের, অর্থাৎ নিজের রস বিচার করে সেই রসে রুচি উৎপাদন, এবং সেখানে যে আরো সকলে নাম সংকীর্তন করছেন, সেই নাম সংকীর্তনে তাঁদেরও সেই রকম ভূমিকা, তাঁদেরও সেই রকম অধিকার, সেই রকম জায়গায় যোগদান করে শ্রী নাম সংকীর্তন।
শ্রী বৃন্দাবন ধামে বাস। শ্রী বৃন্দাবন ধাম, শ্রী নবদ্বীপ ধাম একই কথা। এর আগে যে ধাম বাসের কথা রয়েছে, মথুরা মণ্ডলে বাস, সেখানেও তাই। কিন্তু এইখানে যে বিশেষ পঞ্চাঙ্গের মধ্যে যে শ্রী বৃন্দাবন ধাম বাস, সেখানকার অর্থ এই যে কোন রসে ভজন করা হচ্ছে? ভগবানের বৃন্দাবন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন, অর্থাৎ বৃন্দাবনে বাস। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নন্দনন্দন তাঁর প্রতি আকর্ষণে, তাঁর পার্শ্বদের প্রতি আকর্ষণে সেই তাঁর ধামে বাস। সেই ধামে সেই একই রুচি সম্পন্ন, সেই রসের যারা প্রধান পার্ষদ, অর্থাৎ রাগাত্মিকা জন, সেই রসের যারা অনুগত রাগানুগা জন, সেই রকম জনের অধীনে আনুগত্যে বাস করা। অতএব ধামবাস ঠিকই, ধামবাস এই 64টি ভজনাঙ্গের মধ্যে একটি, মথুরা মণ্ডলে বাস। আবার এই শ্রী বৃন্দাবন ধাম বা শ্রী নবদ্বীপ ধাম, এই ধামের মাহাত্ম্য জেনে এই ধামের যারা রাগাত্মিকা জন এবং রাগানুগা জন, সেই রকম এবং সেই একই রাগের অনুসারে যারা ভজন করছেন, তাদের আনুগত্যে বাস, এর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, এই রূপে সর্বসমেত 64টি ভজনাঙ্গ বর্ণিত হইল। এখানে আমরা দেখলাম সাধুসঙ্গ, শ্রীমূর্তি সেবায় নিপুণতা, রসিক ভক্তগণের সঙ্গে শ্রীমদ্ ভাগবতীয় অর্থের আস্বাদন, সজাতীয় ভাবে যিনি সেই রসে বিশেষ রুচিবান, স্নিগ্ধ স্বভাবাপন্ন, সেই রকম আপনা হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ, শ্রী নাম সংকীর্তন, শ্রী বৃন্দাবন ধামে বাস। এই বিশেষ পঞ্চাঙ্গের শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে। এই বিশেষ পঞ্চাঙ্গের যে 64টির মধ্যে এই বিশেষ পঞ্চাঙ্গের যিনি অল্প সঙ্গ করেন, অর্থাৎ অল্পমাত্র আচরণ করেন, তিনি অতি শীঘ্রই ভগবত প্রেম লাভ করেন। সুতরাং এই বিশেষ 5টার সঙ্গে বাকি 59টা যে ভজনাঙ্গ, তাদের যে পরস্পর বিচারমূলক পার্থক্য, সেইটা আমাদের বোঝা দরকার। আমরা সব জায়গাতেই এই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থে যেরকম দেখলাম, এইরকমই শ্রী ভক্তিনাথ ঠাকুর, শ্রী প্রভুপাদ, আমাদের গুরুবর্গের যেসব গ্রন্থ, সেখানে তুলনামূলক বিশেষ বিচার করে এইসব জিনিস আমরা বুঝতে চাইছি, জানতে চাইছি। এইগুলো বুঝতে না পেরে আমরা যে লেখা আছে যে সাধুসঙ্গ, আমরা সাধুসঙ্গ করতে চলে যাচ্ছি। প্রথমত সাধু অসাধু বিচারই করতে পারছি না, সাধু অসাধু, সাধুব্রূপ, সাধু বিদ্বেষী ইত্যাদি বিচারই করতে পারছি না। আবার সাধু হলেও সেই সাধুসঙ্গের কি মহিমা, কি প্রকার সাধুসঙ্গ হচ্ছে। একজন মধ্যম বৈষ্ণব, তিনি তো কনিষ্ঠকে আদর করেন, তাহলে সেটা এক ধরনের বৈষ্ণব সঙ্গ হলো। কিন্তু এই সজাতীয়ভাবে যিনি স্নিগ্ধ, তাঁর সেবা করা, স্নিগ্ধ এবং নিজের চেয়ে শ্রেষ্ঠ তাঁর সেবা করা, এই সাধুসঙ্গের বিশেষ সংজ্ঞা রয়েছে। সুতরাং এগুলো আমাদের বোঝা দরকার। আপনাদের চরণে ধন্যবাদ, প্রণাম।